হ্যালো এভরিওয়ান, আজ আমরা স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের নতুন একটা টপিক, নতুন একটা কনসেপ্ট, আফটার মিটিং কনসেপ্ট। আফটার মিটিং কনসেপ্ট এটা আমরা দেখো, এই কনসেপ্টটা আমাদেরকে মনে রাখতে হবে। এই টপিকটার উপর কোশ্চেন এসছে বহুবার, তো একবার জাস্ট এই গল্পটা মন দিয়ে শোনো, তোমাদের সবারই মনে থেকে যাবে। ধরো দুটো জায়গা আছে, বা ধরো একটা বাড়ি আছে, ঠিক আছে, আর একটা স্কুল বা অফিস আছে ধরো, ঠিক আছে। তো এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে অফিস, ঠিক আছে। এই বাড়ি থেকে অফিসের দিকে এক ব্যক্তি যাচ্ছে, এ বাড়ি থেকে অফিসের দিকে যাচ্ছে। আর এই অফিস থেকে বাড়ির দিকে অপর এক ব্যক্তি বি, যে বাড়িতে ফিরছে, ঠিক আছে। এর স্পিড ধরো এস এ, স্পিড অফ এ, আর বি এর স্পিড এস বি, ঠিক আছে। তো এবার যদি তারা যায়, একে অপরের অভিমুখে যাচ্ছে, তাহলে রাস্তায় কোন একটা জায়গায় তারা অবশ্যই দেখা করবে, সাক্ষাৎ করবে, মিট হবে। তো এই যে ইয়েলো পয়েন্টটা, এই জায়গায় ধরো তারা সাক্ষাৎ করেছে, তাহলে এটা সাক্ষাতের স্থান বা মিটিং পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে সাক্ষাতের স্থান। এবার সাক্ষাৎ করার পর এই বি ব্যক্তি তো বাড়ি যাচ্ছে, তাই না? তো বি ব্যক্তির ওর যে গন্তব্যস্থল মানে বাড়ি, সেখানে পৌঁছাতে ধরো টাইম লেগেছে টি বি ঘন্টা, বা টিবি টাইম লেগেছে টিবি। আর এই এ ব্যক্তিটা, ওর যে গন্তব্যস্থল মানে কোথায় যাচ্ছে এই ব্যক্তিটা, অফিসে, ওর অফিসে পৌঁছাতে টাইম লেগেছে টি এ, ঠিক আছে। তো এই তো হচ্ছে পুরো কনসেপ্ট, এটা হচ্ছে পুরো গল্পটা। এটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে আগে, যে দুই ব্যক্তি, একজন বাড়ি থেকে অফিসের দিকে যাচ্ছে, একজন অফিস থেকে বাড়ির দিকে আসছে। রাস্তায় তাদের কোনো একটা পয়েন্টে দেখা হলো। এই দেখা হওয়ার মুহূর্তটা থেকে দুই ব্যক্তি তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়টা দেওয়া আছে। মানে প্রথম থেকে কত সময় লেগেছে সেটা দেওয়া নেই। এইখানে এই দেখা হওয়ার পর এই ব্যক্তিটা তার গন্তব্যস্থলে পৌঁছাতে আর কত টাইম লেগেছে দেখা হওয়ার পর, ঠিক আছে। বি তার গন্তব্যস্থলে পৌঁছাতে কত টাইম লাগিয়েছে দেখা হওয়ার পর। সেই জন্য কনসেপ্টটার নাম আফটার মিটিং, মানে সাক্ষাতের পর, ঠিক আছে। তো সাক্ষাতের পর দুটো টাইম তোমার কাছে দেওয়া আছে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো ঘটনাটা। এখান থেকে একটা খুব ভালো ফর্মুলা আছে, যেটা আমাদেরকে মনে রাখতে হয়। তো ফর্মুলাটা কিভাবে আসছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ধরো এখানে সাক্ষাতের সময়টা হচ্ছে টি, মানে টি সময় পরে দুজন মিট করেছে, মিটিং টাইম হচ্ছে টি, ঠিক আছে। আচ্ছা, দুটো ব্যক্তি কিন্তু একসাথেই হাঁটা শুরু করেছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এমন নয় যে একজন 9টায় শুরু করছে, একজন 10টায়, এরকম না। একই সময়ে দুজনা হাঁটা শুরু করেছে। তো একই সময় হাঁটা শুরু করার টি সময় পর তারা মিট করেছে। টি সময় পেরিয়ে যাওয়ার পর এই পয়েন্টে মিট করেছে। তারপর টি এ সময় লেগেছে আরো এ কে অফিসে পৌঁছাতে, আর টি বি সময় লেগেছে বি কে বাড়ি পৌঁছাতে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো কনসেপ্ট। তো এবার জাস্ট এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। এই যে দূরত্বটা, এই যে দূরত্ব বাড়ি থেকে এই সাক্ষাতের স্থান পর্যন্ত, এই দূরত্বটা প্রথমে এ গিয়েছে, তাই না? এ বাড়ি থেকে শুরু করেছে এবং এই সাক্ষাতের স্থান পর্যন্ত গিয়েছে। কত টাইম লেগেছে? টি সময় লেগেছে, তাই না? কারণ টি সময় পরেই তো তারা মিলিত হয়েছে, তারা সাক্ষাৎ করেছে। তাহলে টি সময় ধরে এ গিয়েছে এবং এই পয়েন্টে পৌঁছেছে, তাই না? এবার এ টি সময়ে কতটা দূরত্ব যাবে? না, আমি বলতে পারি যে এ এর স্পিড হচ্ছে, আচ্ছা দূরত্ব জানতে চাইছি, দূরত্ব সমান কি স্পিড ইন্টু টাইম। এবারে এ এর স্পিড কত? এস এ,
আর টাইম তো টি। তাহলে এ বাড়ি থেকে SAT এতটা দূরত্ব কভার করেছে সাক্ষাতের আগে, তাই না? বলতে পারি এটা। আবার দেখো, এই যে এই পথটাই বি কভার করেছে কখন? না সাক্ষাতের পর। এখানে মিট করলো, মিট করার পর বি দেখো এই পথটাই কভার করেছে, তাই না? এই পথটা কতটা, যদি বি এর রেসপেক্টে ভাবি তাহলে এই ডিস্টেন্সটা কতটা দাঁড়াবে? না বি এর স্পিড হচ্ছে SB। আর এই যে পয়েন্ট থেকে সাক্ষাতের পর গন্তব্যস্থলে পৌঁছাতে, মানে বাড়িতে পৌঁছাতে বি এর কত টাইম লেগেছে? এটা তো আমি আগেই বলে দিচ্ছি, টিবি, তাই না? তাহলে দুটোই দেখো, এই যে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা দুটো একই জিনিসকেই বোঝাচ্ছে। তার মানে আমি এখান থেকে এটা লিখতে পারি SAT ইজ ইকুয়াল টু SB TB, ঠিক না? ঠিক অনুরূপভাবে আবার এই সাইডটা যদি দেখি আমরা, যে অফিস থেকে এই যে রাস্তাটা সাক্ষাতের আগে বি কভার করেছে এতটা রাস্তা, তাই না? তো বি সাক্ষাতের আগে এই রাস্তাটা কভার করেছে কত সময়ে? টি সময়ে। তাহলে এটা দূরত্ব কত হবে? ডিস্টেন্স সমান আমি কি বলতে পারি? বি এর স্পিড মানে SB আর ইন্টু টাইম টি। আবার এই রাস্তাটাই সাক্ষাতের পর এ কভার করেছে, তাই না? এ কভার করেছে, তাহলে এর রেসপেক্টে যদি ভাবি তাহলে ডিস্টেন্সটা কত হবে? এ এর স্পিড SA আর এর টাইম কত লেগেছে? TA। তাহলে এখান থেকে আবার আমি এটা বলতে পারি যে SBT ইজ ইকুয়াল টু SATA। এবার এই যে দুটো ইকুয়েশন পেলাম, দুটো ইকুয়েশনকে যদি আমি ডিভাইডেড বাই করে দিই, ভাগ করে দিই, তাহলে দেখো টি কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে? SA বাই SB ইজ ইকুয়াল টু SB SA SB TB বাই SA TA। এবার ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, এসএটা এদিকে চলে আসবে উপরে, তাহলে কি হয়ে যাবে? SA স্কোয়ার, তাই না? আর SBটা নিচে চলে আসবে, এটা হয়ে যাবে SB স্কোয়ার সমান এটা হয়ে যাবে TB বাই TA। এবার এখান থেকে আমি জাস্ট এই ফর্মুলাতে আসতে পারি, SA বাই SB ইজ ইকুয়াল টু রুট ওভার অফ TB বাই TA। তো এই যে একটা ফর্মুলা পাচ্ছি, এটাই হচ্ছে আফটার মিটিং এর ফর্মুলা। এটা আমরা ডাইরেক্ট মনে রাখবো। এবার এই চারটা পয়েন্ট থেকে তোমাদের, এই চারটা যে আমরা আলাদা আলাদা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে স্পিড অফ A, স্পিড অফ B, টাইম অফ A, টাইম অফ B। এই চারটার মধ্যে থেকে, চারটা ডাটা থেকে তোমাদের একটা ডাটা মিসিং করে দেবে, তোমাদের অন্য একটা বার করতে দেবে। জেনারেলি এটাই হয়, বা এখান থেকে আরো কিছু টাইপের কোশ্চেন আসতে পারে, যেটা আমরা এখনই দেখব। তো আশা করছি এই যে কনসেপ্টটা, এটা তোমরা বুঝতে পেরেছো। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালো করে মনে রাখো। জেনারেলি দেখো, স্পিডের সাথে টাইম ব্যস্তানুপাতিক হয়, সেটা আমরা জানি, এটা নর্মালি। আর আফটার মিটিং কনসেপ্টের ক্ষেত্রে যদি আমরা বলি, স্পিডের সঙ্গে টাইমের রুটটা, মানে রুট ওভার অফ টাইম ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আফটার মিটিং কনসেপ্টের ক্ষেত্রে, মানে সাক্ষাতের পরের টাইম যদি দেওয়া থাকে, তাহলে এটা আমরা এই থিওরিটা আমরা লাগাতে পারি, ঠিক আছে? যদি সাক্ষাতের পরের সময়টা দেওয়া থাকে, আর যদি নর্মাল সময় দেওয়া থাকে তাহলে স্পিডের সাথে সময় ব্যস্তানুপাতিক। আর সাক্ষাতের পরের সময় দেওয়া আছে, তার গন্তব্যস্থলে পৌঁছাতে কত টাইম লেগেছে, সেই ক্ষেত্রে স্পিডের সাথে টাইমটা ইনভার্সলি প্রপোর্শনাল, টাইমের রুটটা ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? টাইমটাকে তখন রুট করতে হয়। ক্লিয়ার ব্যাপারটা? দেখো এরপর একটা আমি এক্সাম্পল বলি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ধরো এই যে ঘটনাটাই বললাম, যে বাড়ি থেকে অফিস, ঠিক আছে? এটা বাড়ি, এটা অফিস। এই যে দূরত্বটা, এই দূরত্বটা বাড়ি থেকে অফিসের দিকে ধরো অজয় যাচ্ছে, আর অফিস থেকে বাড়ির দিকে যাচ্ছে বিজয়, ঠিক আছে? অজয়ের স্পিড ধরে নাও তুমি ধরো 10 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? বিজয়ের স্পিড কিছু বললাম না, ধরো SB বলে দিলাম।
তারা রাস্তায় কোনো একটা জায়গায় মিট করেছে, এবং মিট করার পর বিজয় তার গন্তব্যস্থলে মানে বাড়িতে পৌঁছাতে টাইম লাগিয়েছে ধরো 16 ঘন্টা, এবং অজয় তার গন্তব্যস্থল মানে অফিসে পৌঁছাতে টাইম লাগিয়েছে ধরো 25 ঘন্টা। ঠিক আছে, তাহলে বলা হলো এসবি মানে বিজয়ের স্পিড কত তুমি বের করো। এবার তোমার কাছে তো ফর্মুলা জানাই আছে, তুমি ডাইরেক্ট ফর্মুলা এখানে অ্যাপ্লাই করো। এস এ বাই এস বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ টি বি বাই টি এ, উল্টে যায়। ঠিক আছে, এ আগে, এখানে দেখো বি আগে, মানে এ ওপরে এখানে বি ওপরে। তাহলে এস এ মানে অজয়ের স্পিড, যেটা আমার কাছে দেওয়া আছে 10, এস বিটা বের করতে দিয়েছে। টি বি মানে বিজয়ের টাইম, কত টাইম লেগেছে, আচ্ছা এটাই হচ্ছে টিবি বিজয়ের টাইম আফটার মিটিং মানে মিট করার পর, আর সেটা কত দেওয়া আছে 16, আর টি এ দেওয়া আছে 25। এটা হচ্ছে রুট 10/SB ইজ ইকুয়াল 4/5। এবার এটা যদি আমি ক্যালকুলেশন একটু করে নিই, তাহলে এটা হচ্ছে, তাহলে এসবি চলে আসছে আমার কাছে, এটা ক্যালকুলেশন করবে 25/2 মানে 12.5 এত কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাচ্ছে আমার বি এর স্পিড, বিজয়ের স্পিড। ঠিক আছে, এইভাবে করতে পারো, বা আমি যেরকম রেশিওতে বললাম কি আফটার মিটিং কনসেপ্টের ক্ষেত্রে টাইমের রুট করে দিলে স্পিড বেরিয়ে যাবে, তাই না? টাইমের রেশিও কত দেওয়া আছে অজয় আর বিজয়ের? অজয়ের দেওয়া আছে 25, বিজয়ের দেওয়া আছে 16, তাই না? এটা হচ্ছে টাইমের কথা। স্পিড কি হবে? স্পিডটা উল্টে যাবে, 16 আর 25, কিন্তু আফটার মিটিং বোর্ডে কি হয়ে যাবে, এগুলো রুট হয়ে যাবে, 4 আর 5। তাহলে স্পিড অফ অজয় রেশিওতে দেখতে পাচ্ছি 4, কিন্তু কোশ্চেনে কত দেওয়া আছে 10। তাহলে আমি বলতে পারি না 4 মানেই 10, 1 মানে কত, আর স্পিড অফ বিজয় বার করতে বলেছে মানে 5 মানে হয়ে গেল। এখান থেকে আসবে তোমার 12.5 এত কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল বিজয়ের স্পিড। তাহলে তুমি রেশিও মেথডেও করতে পারো, আবার তুমি এই ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করো। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করতে পারো, বাট কনসেপ্টটা মনে রেখো। ঠিক আছে, এরপর এখান থেকে আবার অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্বটা কত। এক তো তোমার কারোর একটা স্পিড বার করতে দিল, মানে কারোর একটা বেগ বার করতে দেয় জেনারেলি, সেটা কোশ্চেন দিতে পারে, যেটা এখানে দিয়েছিলাম বিজয়ের বেগ বার করতে। কখনো কখনো আবার দূরত্বটাও বের করতে দিয়ে দেয়, যে বাড়ি থেকে অফিসের দূরত্বটা কত। দেখো দূরত্বটা যদি আমাকে বার করতে হয় তাহলে আমি কিভাবে বের করব? তো আমি তো অজয়ের স্পিড আর বিজয়ের স্পিড জেনে গেছি। বিজয়ের কত, 12.5, এটা হচ্ছে বিজয়ের স্পিড। তাহলে এই 12.5 কিলোমিটার বেগে বিজয় এতটা রাস্তা এসছে, তাই না? কত ঘন্টা এসছে? 16 ঘন্টা এসছে। তাহলে দূরত্ব কত হবে না আমি বলতে পারি না 12.5 ইন্টু 16, স্পিড ইন্টু টাইম, এটা হয়ে গেল দূরত্ব, এই দূরত্বটা। আবার অজয়ের স্পিড ছিল 10, এই 10 বেগেই অজয় এই মিটিং পয়েন্ট থেকে অফিস পর্যন্ত গিয়েছে, কত টাইম লেগেছে? 25 ঘন্টা। তার মানে এক্ষেত্রে ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স ওয়ান স্পিড মানে অজয়ের 10 ইন্টু টাইম, অজয়ের টাইম কত লেগেছে এই স্থানটা যেতে? 25। তাহলে এই যে দুটো টাইম, সরি এই যে দুটো ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্স যদি আমি যোগ করে নিই তাহলে আমার বাড়ি থেকে অফিসের ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। ক্লিয়ার না ব্যাপারটা? তাহলে এটা কত হবে? 12.5 ইন্টু 16 মানে 200, আর 25 ইন্টু 10 মানে 250। তাহলে টোটাল দূরত্ব বাড়ি থেকে অফিস পর্যন্ত কত চলে এলো? 450, তাই না? 200 প্লাস 250, 450, এটা হয়ে গেল টোটাল দূরত্ব। তো কখনো কখনো আমাকে দূরত্বও বের করতে দেয়, আবার কখনো কখনো আমাকে বের করতে দেয় সাক্ষাতের সময়, কতক্ষণ বা কত ঘন্টা পর তাদের সাক্ষাৎ হয়েছে। এটাও আমাকে কিন্তু কোশ্চেন দিয়ে কখনো কখনো পরীক্ষায় চলে আসে। তো যদি সাক্ষাতের সময় আমাকে বের করতে দেয়
তাহলে দেখো এই যে মিটিং পয়েন্টটা, যে জায়গায় বলেছিলাম মিট করবে, ঠিক আছে, এই মিটিং পয়েন্টটা, অজয় বাড়ি থেকে এই মিটিং পয়েন্টটা এসছে টি সময়ে, বিজয়ও অফিস থেকে এই মিটিং পয়েন্টটাতে এসছে টি সময়ে, তাই না? প্রথমেই বললাম দুজন একই সময়ই চলতে শুরু করেছে। তাহলে তুমি যে কোনো একজনকে ধরে, হয় অজয়কে ধরো বা বিজয়কে ধরো, মিটিং টাইমটা তুমি বের করে নেবে। সময় বের করতে হবে, টাইম টি, টাইম সমান কি জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কতটা এখানে, না অজয়কে যদি ধরি বাড়ি থেকে এসছে এই পজিশন মিটিং পয়েন্ট পর্যন্ত, বাড়ি থেকে এই মিটিং পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স কত পেয়েছি আমরা, 200, আর অজয়ের স্পিড কত, 10, তাহলে মিটিং টাইম হয়ে গেল 20 ঘন্টা। বা তুমি যদি বিজয়কে ধরে করো, বিজয় অফিস থেকে কোথায় এসছে এই মিটিং পয়েন্ট পর্যন্ত, যত টাইম নিয়েছে, টাইম কত নিয়েছে সেটা কিভাবে বের করো, টাইম ইজ টু ডিস্টেন্স বাই স্পিড। তো এই যে ডিস্টেন্স বিজয়ের ক্ষেত্রে অফিস থেকে এই মিটিং পয়েন্ট কত ডিস্টেন্স পেয়েছি আমরা, 250, বাই বিজয়ের স্পিড কত, 12.5, এটাও করলে আমরা পেয়ে যাবো 20 ঘন্টা। তাহলে তোমাকে যে কোশ্চেনটাই দেখ, এই 3টে টাইপের কোশ্চেন জেনারেলি আসে এখান থেকে, যে কোশ্চেনটাই দেখ আশা করি তুমি সেটা বুঝতে পারছো, সলভ করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার না টপিকটা? চলো 1-2 কোশ্চেন আমি এখান থেকে দেখে নিই, তাহলে এই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, যে দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। মানে যে গল্পটা আমি বলছিলাম সেটাই দেওয়া আছে। তারা মিলিত হওয়ার, দেখো এই টাইপের কোশ্চেনে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, তারা মিলিত হওয়ার 9 ঘন্টা এবং 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে এই যে টাইমটা দেওয়া আছে সেটা তাদের মিট করার পরে, মিলিত হওয়ার পরের টাইম দেওয়া আছে। তো এই টাইপের লাইন যখনই তোমাদের কাছে থাকবে তখনই তুমি বুঝে যাবে এটা আফটার মিটিং কনসেপ্টের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে দুটো ব্যক্তি দেওয়া আছে, ধরো এ আর বি যদি বলি, তাদের টাইমের অনুপাত কত দেওয়া আছে, 9 ঘন্টা আর 16 ঘন্টা। স্পিড কি হবে, স্পিড ব্যস্ত অনুপাতিক তো হবে, কিন্তু যেহেতু এটা আফটার মিটিং ছিল তাই এটাকে করে দেবো আমরা রুট। তাহলে স্পিডের অনুপাত হবে 4:3। এর মধ্যে যে প্রথম ব্যক্তি মানে এ, তার বেগটা দেওয়া আছে 40, তার মানে আমরা বলতে পারি 4 মানে 40, 4 মানে যদি 40 হয় 3 মানে কত হবে, 30। তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ কত, 30 কিলোমিটার পার আওয়ার, হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? এটা কোন মেথডে করলাম, এটা রেশিও মেথড। তাছাড়াও তোমার কাছে ফর্মুলা তো আছেই, তুমি ফর্মুলাও পুট করতে পারো। ঠিক আছে, এস এ বাই এস বি ইজ ইকুয়াল টু রুট ওভার টিবি বাই, ফর্মুলাতে পুট করলেও তোমার কাছে এই অ্যান্সারটা চলে আসবে। ক্লিয়ার? ইজি না জিনিসটা? তাহলে কনসেপ্টটা খুব ভালো করে মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখে আরেকটা। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলা আছে, সেই আবার প্রথমে গল্পটা দেওয়া আছে যে দুইজন দুটি স্থান থেকে একই সময়ে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে এবং মিলিত হওয়ার 4 ও 9 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। এখানে এর বেগ দেওয়া আছে, কিন্তু আমাকে জানতে চেয়েছি স্থান দুটির মধ্যে দূরত্ব। তো যাই দেওয়া থাকুক, এর বেগ দেওয়া আছে মানে আমাকে প্রথমে বি এর বেগটা বের করতে হবে। তাহলে আমি আবার রেশিও মেথডটা অ্যাপ্লাই করে দিই। টাইমের কেসটা কি বলেছে, 4-9, তাহলে স্পিডটা কত হবে, উল্টো তো হবেই, কিন্তু হবে রুটে 3-2। তাহলে প্রথম জনের স্পিড কত, 3, কিন্তু আমাকে প্রথম জনের স্পিড কত দেওয়া আছে, 12। তাহলে আমি বলতে পারি 3 মানেই 12। 3 মানে যদি 12 হয়, 1 মানে কত হবে, 4, 2 মানে 8। তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ হচ্ছে 8 আর প্রথম ব্যক্তির বেগ হচ্ছে 12। ক্লিয়ার? এইটুকু ব্যাপারটা ক্লিয়ার? এবার আমাকে দূরত্ব বের করতে হবে। দেখো এবার যদি তুমি এই যে কনসেপ্টটা আমি একটু আগে বললাম, তাহলে প্রথম ব্যক্তি এই স্থান থেকে যাচ্ছে 12 কিলোমিটার বেগে আর দ্বিতীয় ব্যক্তি আসছে 8 কিলোমিটার বেগে। ঠিক আছে, কোন একটা পয়েন্টে মিট করেছে, মিট করার পর প্রথম ব্যক্তির গন্তব্যস্থলে পৌঁছাতে টাইম লেগেছে কত, 4 ঘন্টা, আর দ্বিতীয় ব্যক্তির গন্তব্যস্থলে পৌঁছাতে টাইম লেগেছে কত,
ঘন্টা। এবার এই যে পথটা আমি মার্ক করছি, এটা চলেছে প্রথম ব্যক্তি, কত বেগে চলেছে? 12 কিলোমিটার বেগে চলেছে। কতক্ষণ চলেছে? 4 ঘন্টা। তাহলে 12 কিলোমিটার বেগে যদি 4 ঘন্টা চলে, 4 × 48 কিলোমিটার পথ সে কভার করবে, তাই না? আর এই যে পথটা, এই দ্বিতীয় ব্যক্তি চলেছে 8 কিলোমিটার বেগে, কতক্ষণ ধরে চলেছে? 9 ঘন্টা। তাহলে কতটা পথ? 8 × 9 = 72 কিলোমিটার। তাহলে মোট পথ কত? মোট পথ হয়ে যাচ্ছে, দুটোকে জাস্ট যোগ করে দেবো, 120 কিলোমিটার। ক্লিয়ার ব্যাপারটা? কি বলতে চাইছি? তো এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, তাহলে এক্সট্রা আমাদের কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই যদি কারোর কনসেপ্ট মনে থাকে। ঠিক আছে, ডিস্টেন্সের আমি একটা ফর্মুলা বানিয়ে তোমাদেরকে বলতেই পারতাম, বাট ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই। জাস্ট এই যে কনসেপ্টটা শিখলাম সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ইজিলি হয়ে যাবে এগুলো। চলো লাস্ট আরেকটা কোশ্চেন দেখে নিই এই টপিকটার উপরে। ফার্স্ট লাইন তো সেই পুরোপুরি গল্প, ওই লাইনগুলোই দেওয়া থাকে। এবং মিলিত হওয়ার 9 আর 16 ঘন্টা পর তারা গন্তব্যস্থলে পৌঁছায়। এক্ষেত্রে বিয়ের বেগটা দেওয়া আছে, তাহলে কোশ্চেন করছে কত সময় পর তারা মিলিত হবে, মানে মিটিং টাইম তোমাকে বের করতে দিয়েছে, তাই না? মিটিং টাইম বের করতে দিয়েছে। সিম্পল ব্যাপার, সময়ের অনুপাত দেওয়া আছে 9-16, তাহলে স্পিডের অনুপাত হবে 16-9 তাই না? তার মানে 4-3, 4 আর 3 হবে, এটাই হবে সময়ের অনুপাত। এবার দেওয়া আছে দেখো বিয়ের সময় 27, বিয়ের স্পিড 27, তাহলে 3 মানে 27, তা 3 মানে 27 হয়, মানে 1 মানে 9, 4 মানে 36। প্রথম জনের স্পিড 36, দ্বিতীয় জনের স্পিড 27। এবার তোমাকে মিটিং পয়েন্ট বার করতে বলেছে, তাহলে এই যে দুটো পয়েন্ট, প্রথম জনের হচ্ছে 36 কিলোমিটার বেগ নিয়ে যাচ্ছে, দ্বিতীয় জন 27 কিলোমিটার বেগ নিয়ে যাচ্ছে, কোন একটা পয়েন্টে মিট করেছে। এবার দেখো মিটিং পয়েন্ট যখন বার করবো আমার দুটো বের করার দরকার নেই। ধরো এই প্রথম ব্যক্তিটা এ মিট করার পর, এই জায়গায় মিট করার পর গন্তব্যস্থলে পৌঁছেছে, কত টাইম নিয়েছে? কোশ্চেনে দেওয়া আছে 9 ঘন্টা, তাহলে এটা হচ্ছে 9 ঘন্টা। এই 9 ঘন্টা পথ এ কত স্পিডে চলেছে? 36 কিলোমিটার/আওয়ারে চলেছে, কারণ এর স্পিড তো 36 পেয়েছি। তাহলে 36 কিলোমিটার/আওয়ারে 9 ঘন্টা ধরে কতটা ডিস্টেন্স যাবে? তাহলে যতটা ডিস্টেন্স যাবে সেটাই এই ডিস্টেন্সটা বেরিয়ে যাবে, সেটা হচ্ছে 36 × 9, এটা হয়ে গেল ডিস্টেন্স। এবার দেখো মিটিং হওয়ার আগে, মিট করার আগে এই ডিস্টেন্সটাই, এই ডিস্টেন্সটা কে কভার করেছিল সাক্ষাতের আগে? বি। তাহলে ডিস্টেন্স তো এটাই থাকবে, কভার কে করেছিল? বি। কত সময় লেগেছে? সাক্ষাতের আগে যত সময় ধরে চলেছিল সেই সময়টা বার করলেই তো আমার কাছে মিটিং টাইম বেরিয়ে যাবে, সাক্ষাতের সময় বেরিয়ে যাবে, তাই না? তাহলে মিটিং টাইম যদি আমার কাছে বের করতে হয়, সাক্ষাতের আগে কত সময় ধরে হেঁটেছিল এটা বার করলেই হয়ে যাবে। কতটা হেঁটেছিল? টাইম বার করছি, টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। কতটা হেঁটেছিল? না এই পথটা 36 × 9, তাই না? এটাই হয়ে যাবে ডিস্টেন্স। আর স্পিড কত ছিল? কে হেঁটেছিল? বি এর কথা বলছি তো, তাই না? এটা তো বি হেঁটেছিল এই সাইড থেকে, তাহলে বি হেঁটেছিল 27 স্পিডে, 3-9 27, 3-12 36, তাহলে আমার কাছে হয়ে গেলো 12 ঘন্টা। এটা হয়ে গেল আমার কাছে মিটিং টাইম, মানে 12 ঘন্টা পর তারা মিট করেছে। 12 ঘন্টা ধরে আগে হেঁটেছে, এও 12 ঘন্টা হেঁটেছে, বিও 12 ঘন্টা হেঁটেছে। ঠিক আছে, দুটো আলাদা আলাদা ডিস্টেন্স বের করার দরকার নেই, যে কোনো একটা ডিস্টেন্সকে ধরে বের করবে, অ্যান্সার চলে আসবে। কারণ এর আগেই তোমাকে দেখালাম তুমি যে দিক থেকে বের করো একই অ্যান্সার আসবে। ঠিক আছে, ক্লিয়ার টপিকটা? তো খুব ইম্পর্টেন্ট টপিক এটা, খুব ভালো করে পড়ো, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো আজ এই পর্যন্তই থাক, নেক্সট টপিক পরের ক্লাস আলোচনা।